বলছেন এই ধরনের অসভ্যতা এর আগে বিধানসভায় তিনি দেখেননি। দেখুন। অধ্যক্ষ মহোদয়, প্রতিবাদ অনেক রকম হয়, এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। বিধানসভায় একেবারে তুমুল হই হট্টগোল, মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো কুণাল ঘোষকে এবং তারপর তাকে সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে লোকসভার ছবিও রাখবো আপনাদের সামনে। লোকসভায় অসংসদীয় মন্তব্য করার অভিযোগ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চলতি বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। একদিকে কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, তাকে বিধানসভা সাসপেন্ড করা হলো, আর একই দিনে আগে সাসপেন্ড করা হলো লোকসভায় তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। প্রথমে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সাসপেন্ড হলেন লোকসভায়, তার কিছুক্ষণের মধ্যেই বিধানসভায় সাসপেন্ড করা হলো বিধায়ক কুণাল ঘোষকে। সাসপেন্ড করা হয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে আখরুজ্জামান বিধানসভায় যখন বক্তব্য রাখছিলেন, কুণাল ঘোষ সামনে এসে কথা বলতে শুরু করেন, আর সেই সময় মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় বেলেঘাটের তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে। বিধানসভায় সাসপেন্ড করা হয়েছে তাকে। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমের দিকে একটু লক্ষ্য রাখবেন। বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ঘোষ